হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, গুড মর্নিং। আর সবাইকে প্রথমেই জানাই মেরি ক্রিসমাস। তো আজকে ক্রিসমাসের জন্য আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি দুপুরে ভাত খেয়েই। তো এখন বাজে দুপুর দুটো। তো দুপুর দুটো আমরা বুবাইদের অফিসের গাড়ি করেই যাচ্ছি ঘুরতে। তো আমার লিপস্টিক নেওয়ার ঠোঁটটা এত বাজে লাগছিলো কি বলে, লিপস্টিক আমার ইনায় খারাপ করে দিয়েছে। তো আমরা এখানে একটা মেরিনা বিচের কাছে একটা চার্চে গেছি। চার্চটা ভালোই সাজিয়েছিল, কিন্তু দুপুরবেলা তো লাইটিংগুলো জ্বলানো বলে অত দেখতে ভালো লাগছিলো না। আর এইটা হচ্ছে একটা মিউজিয়ামে, ওখানেরই ভেতরে মিউজিয়ামে কী জিনিস এগুলো ছিল আমি জানি না। তো একটু ভিডিওর দ্বারাই তোমাদেরকে আমি দেখালাম, তোমাদেরও ভালো লাগবে জিনিসগুলো দেখতে। তো তারপরে আমরা গিয়েছিলাম নিচে একটা জায়গায়, ওখানটা প্রচণ্ড অন্ধকার ছিল, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছিলো। আর ওখানে ফোন অ্যালাউ থাকে না, নাহলে আমি ভিডিও করতাম। মানে যিশু খ্রিস্টেরই কিছু জিনিস ছিল। তো তারপরে এখানটাতে যাচ্ছি, এখানটা এত রোদ আমি তাকাতে পর্যন্ত পাচ্ছি না। তো ওখানটাতে যাচ্ছি, যিশু খ্রিস্টের সব জিনিসকে সাজানো আছে সব কিছু দিয়ে। আমি তো সব জানি না, তো তোমাদেরকে একটু ক্যামেরাতে দেখাবো, দেখালে তোমরা বুঝতে পারবে, কিন্তু আমি এইসব ব্যাপারে কিছু জানি না। তো যারা জানে তারা বুঝতে পারবে এগুলো। তো এইখানটাতে সবাই ভিডিও করছিল, ছবি তুলছিল। আর চার্চটা এখান থেকে দেখাচ্ছি, পুরো দেখা যাচ্ছে খুবই বড় চার্চ। এখানে যত মানে আমরা যেখানে থাকি সেখানটার মধ্যে। তো এইখানটাতে তারপরে একটু ফটোশ্যুট করবো, করবো যে চার্চটা দেখো। চার্চটা হোয়াইট কালারের দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিলো, আমার ক্যামেরায় অতটা ভালো আসে না। তো যতটা এসেছে আমি ক্যাপচার করেছি। তারপরে এইখানটাতে ভালো করে দেখাচ্ছি। এখানটাতে যেতেই পারছিলাম না ফার্স্টে, কারণ এখানটাতে এত ভিড় ছিল, সবাই ফটো তুলছিলো, ই করছিলো। তো অনেক ভিড়টা কমার পর আমি এখানটাতে একটু গেলাম। তারপরে ওখান থেকে হয়ে আমরা গেলাম মেরিনা বিচে ঘুরতে। মেরিনা বিচ ওখান থেকে কাছেই, চার্চটার কাছ থেকে। তো মেরিনা বিচে দেখে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, আর খুবই ভালো লাগছিলো। দুপুরবেলা হলেও খুবই ভালো লাগছিলো। আর এখানটাতে আমি একটু ভিডিও করছিলাম, ফটোশ্যুটও করছিলাম, সবই করছিলাম। কিন্তু এত রোদ যে তাকানো পর্যন্ত যাচ্ছিলো না, মানে এত মানে রোদ আসছিলো না। তারপরে আমরা গেলাম লাইট হাউসের কাছে। ওখানেতে যেয়ে দেখছি লাইট হাউসটা আজকেও বন্ধ, মানে সোমবারে বন্ধ হয়। কিন্তু আমরা যতবার লাইট হাউসের কাছে এসেছি ততবারই বন্ধ। তো ওখানে আইসক্রিম বিক্রি হচ্ছিলো, আইসক্রিমগুলো কিনলাম। প্রত্যেকটা আইসক্রিম 20 টাকা করে এক্সট্রা দাম নিল। তো ওখানে লাইট হাউসে তো আর যাওয়া হলো না। লাইট হাউসে বাইরে থেকেই দেখা যাচ্ছে লাইট হাউসটা একটু। আমরা তো ভেতরের কতবার যে ট্রাই করেছি ঢোকার, মানে যতবারই গেছি ততবারই বলছে কোনো না কোনো কারণেই বন্ধ। আর আমরা ওকেশনে অবধি যাওয়া হয় ঘুরতে। তো আজকে গেলাম, আজকে বললো যে মন্ডেতে বন্ধ থাকে, হলিডে। তো তারপরে গাড়ি চলে এসেছিলো, গাড়িতে চেপে পড়েছি। না আইসক্রিম খাচ্ছে, আমাদের আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেছে, ও আইসক্রিমটাকে নিয়ে এখনও বদমাশিগিরি করছে। তারপরে আমরা আবার গাড়ি করে যাচ্ছি হচ্ছে শপিং মল, ফোরাম মল। ফোরাম মলেতে অনেক ক্রিসমাস ভালোই ডেকোরেশন করে, সব অনুষ্ঠান হয়। কিন্তু এবারে যে দেখবো যে সেরকম কিছুই নয়। তো ফোরাম মলে চলে এসেছি। এবারে ডেকোরেশনটা আলাদা ছিল, আগের বছরে যে ডেকোরেশনটা ছিল সেটাও আলাদা ছিল। আগের বছরের ডেকোরেশনের আমার ভিডিও দেওয়া আছে। তো এবারে ডেকোরেশনটা আলাদা, খুব সুন্দর পাড়া ছিল। তো আমি পুরো ক্রিসমাসটার ট্রিটার পাশ দিয়ে ঘুরে ঘুরে ডেকোরেশনটা একটু দেখাচ্ছি। কিন্তু এত ভিড় ছিল যে মানে ভালো করে পুরো দেখানো যাচ্ছে না, কারণ সবাই ওখানে ভিডিও করছে, ফটো তুলছে, অবভিয়াসলি তুলবে সবাই। তো আমি যতটাই পেরেছি ততটা ক্যাপচার করে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো ছিল। আর এগুলো হচ্ছে পুরো কটন দিয়ে, যে সাদা সাদা হোয়াইট কালারগুলো ছিল ওগুলো দিয়ে করেছিল। আর ইনায়া তো ভেতরে ঢুকে পড়বো যাচ্ছিলো, শুধু বলছিল ভেতরে ঢুকে পড়বো, কারণ এটা খুব মানে এটা লাল কালারের দড়ি দিয়ে এখানটা ঘেরা আছে। তো ইনায়া তো ওখানটা ঢুকে যাচ্ছিলো বারবার, আমি টেনে টেনে ওকে বার করে নিয়ে আসলাম। আর এখানটা এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল যে সবাই শুধু ওখানটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে।
মলেতে প্রচণ্ড বদমাশিগিরি করছিলো, তো আমরা সেই জন্য ঘর চলে যাব ভাবছি। তো ইনায়ের জন্য এখানে ফটো তুলে তারপরে আমরা এই জায়গাটা ঢুকেছিলাম। এটা হচ্ছে জিম সেকশন, এখানে জিমের সব কিছু মেশিন টেশিনের ড্রেস বলো সব কিছু এখানে ছিল। ওখান থেকে হয়ে আমরা এবার মেট্রো করে যাচ্ছি ঘর মানে আলান্দুর স্টেশনটা যাব ওখানে তারপরে গাড়ি করে আবার ঘর যাব। তো এইখানেতে আমি দাঁড়িয়ে ভিডিও করছি, সাইলো দাঁড়িয়ে আছে, বুবা ইনায়াকে নিয়ে বসেছিলো, ইনায়া বদমাশিগিরি করছে বলে। তো তারপরে এটা হচ্ছে এই মেট্রোর লিফট, ওখান থেকে মেট্রো থেকে নেমে আমরা লিফটে করে নিচে যাচ্ছি। তো এটা হচ্ছে তারপরে বিকেলের দিকে ভিডিও। আমরা এখানে খেতে এসেছি বিকেলবেলাতে, কারণ সারাদিনে সেরকম কিছু খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি এখন সাইলের ল্যাপটপটা বাগাতে। কারণ সেদিন সন্ধেও তো হয়নি, আমরা খুবই সকাল বেরিয়েছিলাম আর বেশিক্ষণ করে জায়গাতেই থাকিনি, 15 মিনিট 10 মিনিট করে সব জায়গাতেই ছিলাম। তো ওখান থেকে এখানে ল্যাপটপটা বাগাতে আমরা রিলায়েন্সের শোরুমেতে এসেছি। এইখানে টিভিগুলো দেখি, টিভিতে সব কার্টুন হচ্ছিলো দেখে ইনায়া তো প্রচণ্ড এক্সাইটেড। আর ফার্স্ট টাইম আমি ওয়াইফাই ফ্রিজ দেখলাম। এখানে এত সুন্দর সুন্দর ফ্রিজের কালেকশান ছিল। আর এখানে এই স্যামসাংয়ের যে ফোল্ডিং ফোনগুলো হয় ওই দুটো আমি ফোনকে দেখছিলাম, বাবাই কিনবে বলছিলো বলে। তো আমি দেখছিলাম ক্যামেরাগুলো খুবই সুন্দর, কিন্তু একটা জিনিস কি, পুরো স্ক্রিনেতে যদি মেকআপ না থাকে এত বাজে লাগবে আমাকে দেখছিলাম তো আমাকে দেখতে বাজে লাগছিলো। আর এই নয়া কার্টুনগুলো হচ্ছিলো বলে বারবার চলে আসছিলো। তো তারপরে আমরা রাতেরবেলায় খাওয়া দাওয়া করে গেছি সবজি কিনতে। এইখানে রাত্রেবেলায় রাস্তার ধারে সবজি বিক্রি হয়, আমরা সবজি কিনতে যাইনি, অ্যাকচুয়ালি গিয়েছিলাম ঘুরতে। তো ঘরে সবজিও থাকে না, তো ভাবলাম তাহলে সবজিও নিয়ে নিই। তো সবজির সাথে সাথে নেবো ফলও নেবো, পেঁপে নেবো, আপেল নেবো, আঙুর নেবো, আর পেয়ারা নেবো, আর সবজি কিছু নেবো, আদা, টমেটো আর কাগজি লেবু।